দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু রাস্তা কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং দেখছেন রাস্তার যে পানির স্রোত সেটি কিন্তু প্রচণ্ড বেগে আসলে ভিতরে গ্রামের সাইডের ভিতরের দিকে কিন্তু প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু একটি ট্রাক আসতেছে, কিন্তু সেটিরও আসলে জায়গা কিন্তু আসলে মাঝ বরাবর পর্যন্ত পানি রয়েছে এবং দেখছেন যে আসলে যে স্রোত সেই স্রোত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। প্রচণ্ড আসলে স্রোত রয়েছে। কিছুক্ষণ পর পর এই ট্রাক বাসগুলো আসার ফলে কিন্তু আসলে যে গ্রাম সাইডের রয়েছে সেই গ্রাম সাইডের ভিতরে কিন্তু আসলে পানি প্রবেশ করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো জায়গাটি জুড়ে কিন্তু পানির এত বেশি স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু চলাচল করতে বিঘ্ন হচ্ছেন এবং যারা পায়ে হেঁটে পার করছেন তাদের জন্য কিন্তু একটি আসলে কষ্টকর বিষয় হয়ে উঠছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পানির যেই স্রোত সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন আসলে ভিতরে যেই খাল রয়েছে সেই খালের দিক থেকে কিন্তু পানি ভিতরের দিকে প্রবেশ করছে গ্রাম অঞ্চলের দিকে, এবং বিশেষ করে যখন বাস ট্রাকগুলো আসে তখন কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু আসলে যেই পানির যে ধাক্কা, সেই ধাক্কার সাথে কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে আসলে আরও বেশি করে কিন্তু আসলে পানি আসলে ভিতরে প্রবেশ করে। যেমনটা আসলে দেখছেন পানির যে স্রোত, সেই স্রোতে কিন্তু আসলে ইতিমধ্যে আসলে পুরো নোয়াখালী জেলা কিন্তু ইতিমধ্যে আসলে এরকম স্রোতের কারণে আসলে পুরো রাস্তা ঘর বাড়ি কিন্তু আসলে ডুবে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেগমগঞ্জ এলাকা থেকে এবং দেখছেন আসলে পানির যে স্রোত, আসলে মনে হচ্ছে যে কক্সবাজারের যে স্রোত আসলে মাঝে মধ্যে দেখা যায়, সেই স্রোতে কিন্তু ইতিমধ্যে এইসব রাস্তা ঘাট ঘর বাড়ি পর্যন্ত আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা একটি রাস্তা যেটা একটি মহাসড়ক, সেই মহাসড়কের ভিতরেও কিন্তু এই পরিমাণ যেই অবস্থা, পানির যে অবস্থা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং গ্রামের ভিতরে যদি ঢোকার চেষ্টা করি তাহলে কিন্তু দেখা যায় আসলে পুরো জায়গাটি জুড়েই কিন্তু আসলে মানুষের খাট পর্যন্ত কিন্তু পানি উঠেছে এবং কোথাও কোথাও গলা সমান পর্যন্ত কিন্তু আসলে পানি দেখা যায়। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন রাস্তার যেই অবস্থা এবং স্রোত, সেই স্রোতে কিন্তু আসলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আসলে নোয়াখালীর বেশিরভাগ অঞ্চল। দেখছেন দোকানপাট সকল কিছুতেই কিন্তু আসলে এই পানিতে আসলে তলিয়ে গেছে এবং দেখছেন যেসব দোকান রয়েছে সেই দোকানগুলোতেও কিন্তু আসলে পানি ঢুকেছে।